আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 12 সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ। এরপর জানিয়ে দিব সময় টিভি সম্প্রচার 1 সপ্তাহ বন্ধের নির্দেশ। আরও জানিয়ে দিব সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। এদিকে ইউপি চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে যা জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। এরপর জানিয়ে দিব 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ। এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকা সহ 4 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। 12 সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার 19 আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের ASM খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান মোস্তফা, সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিব বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 13 ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে স্ব পদ থেকে অপসারণ করা হলো। সময় টিভি সম্প্রচার 1 সপ্তাহ বন্ধের নির্দেশ। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার 19 আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় মিডিয়া লিমিটেড এবং পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আজ সকালে রিট আবেদনটি করা হয় বলে সুপ্রিম কোর্ট সূত্র জানা গেছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী AM মাহবুবউদ্দিন খোকন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত 10 আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়। সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। আওয়ামী লীগের সাবেক 18 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধানে সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে 23 জন সংসদ সদস্য রয়েছেন। সোমবার 19 আগস্ট এই সিদ্ধান্ত হয়। দুদকের অনুসন্ধানের আওতায় আসা মন্ত্রীরা হলেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রতিমন্ত্রীরা হলেন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,
সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ইউপি চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে যা জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ইউনিয়ন পরিষদগুলো চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না, পরে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার 19 আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কিরকম আছে। যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেওয়া হবে। আর জন্ম মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যেন চালু থাকে এবং গ্রামীণ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে, সেজন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা আরও বলেন, এই সরকার রুটিন সরকার নয়, একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা সেনাসভা সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছে। আমরা তাদেরই প্রতিনিধি। ছাত্র জনতা যে দাবি দেওয়া কার্যকরের জন্য আমাদের ওপর বিশ্বাস রেখেছে সেটার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি। 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ। 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার 18 আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সরকারের আমলে নির্বাচিত 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই সঙ্গে 493 উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেও পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ গত শনিবার জারি করে অন্তর্বর্তী সরকার। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়। ঢাকা সহ 4 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা সহ 4 বিভাগে আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সোমবার 19 আগস্ট আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণজনিত সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সোমবার থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে সারা দেশের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।